তেলমারা সংস্কৃতি থেকে বের হয়ে আসতে বললেন সাবেক বাণিজ্য মন্ত্রী, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, তেলমারার সংস্কৃতির পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আসলে যতই সংস্কার করা হোক না কেন লাভ হবে না। সোমবার রাজধানীর পল্টনস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরামের অডিটোরিয়ামে ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন ও বাস্তবতার শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ইআরএফ ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেন। নির্বাচনের এখনো অনেক দেরি, অথচ অনুষ্ঠানে কয়েকজন বক্তা আমির খসরু মাহমুদ চৌধুরীকে ভবিষ্যৎ অর্থমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেন। তিনিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি। এই তেলমারার ভিতরে বিএনপি ক্ষমতায় আসতে পারলে দলটির দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তেল দেওয়াটা কালচারের বিষয়। যদি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশে হাজারো সংস্কার করেও লাভ হবে না। রাজনৈতিক নিয়োগ থেকে শুরু করে তেল মারা সংস্কৃতি থেকে বের হতে না পারলে কোনো লাভ হবে না। তিনি বলেন, বিএনপি সরকারের সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য নিয়ন্ত্রক সংস্থায় রাজনৈতিকভাবে কোনো নিয়োগ দেওয়া হয়নি। তাই ওই সময় ব্যাংকের শেয়ার বাজারে তেমন সমস্যা দেখা দেয়নি। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এই ধারা অব্যাহত থাকবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় আসলে তারা দেশের শেয়ার বাজারকে শক্তিশালী করার উদ্যোগ নেবেন। তিনি এও মনে করেন, বিগত বছরগুলোতে এই খাতটি এত বেশি সমস্যায় পড়েছে যে শুধু সরকারি প্রতিষ্ঠান শেয়ার বাজারে আনার মতো ছোট উদ্যোগ তেমন কাজ হবে না। সামগ্রিকভাবে শেয়ার বাজারের উন্নয়ন কাজ করতে হবে। অনুষ্ঠানের আরও বক্তব্য রাখেন ঢাকা এক্সচেঞ্জের চেয়ারম্যান মোহাম্মদ মুমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান AKM হাবিবুর রহমান, ডিবিএ এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আক্তার মালা।